আজকে আমি আরআরবি এনটিপিসি 13/6/2025 শিফট 3 পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমি সলভ করছি। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে এটা 100 নাম্বার কোশ্চেন। কত নাম্বার কোশ্চেন? 100 নাম্বার। 14, 16, 27, 31, 39, 44, 51, 58 বলেছে এই সংখ্যাগুলির গড় কত। দেখো, যোগ করো, গড় মানে যোগ। 8, 9, 9 4 13, 13 আর 7 20, 22, 23, 30, 30 36, 36 4 40, 40 0 হাই থাকলো 4। ঠিক আছে, 5, 5 আর 5 10, 10 আর 4 14, 14 আর 3 17, 17 আর 3 20, 20 আর 2 22, 23, 24, 28, 280। কড়া সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 দিয়ে ভাগ করো। 280/8, 3 8 24, 40, 5 8 40। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে? 35। ওকে, এর পরের অঙ্কটা, একটি সোফার মুদ্রিত মূল্য 578। মুদ্রিত মূল্য মানে কি? মার্কেট প্রাইস, এমপি। যা সোফাটির ক্রয় মূল্যের চেয়ে 34% বেশি, মানে মুদ্রিত মূল্য, মার্কেট মূল্য হলো 578, বলছে সোফার ক্রয় মূল্যের চেয়ে 34% বেশি, ক্রয় মূল্যের চেয়ে। তাহলে ক্রয় মূল্য, আমি যদি ধরি ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য ধরলাম 100, এর চেয়ে মার্কেট প্রাইস বলেছে কত পার্সেন্ট বেশি? 34% বেশি। 34% মানে কত? 134। ঠিক আছে, এরপর বলেছে যদি লাভের শতাংশ 10 হয়, লাভের শতাংশ 10%, লাভ, এখানে লেখো সেলিং প্রাইস। আচ্ছা, লাভ লস, লাভ লস কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। লাভ লস ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 100, এর উপর যদি 10% ছাড় দেয়, মানে এই 10% লাভ হয়, তাহলে 110/100 কত হয়? 110। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 100। ঠিক আছে, এরপর বলেছে ছাড়ের শতাংশ। আচ্ছা, কোনো জিনিস ছাড় কার উপর দেওয়া হয়? ছাড় দেওয়া হয় মার্কেট প্রাইস উপর। কোনো জিনিসের ছাড়, মনে করো তুমি একটা কোনো জিনিস কিনেছো, দেখবে তার উপর মার্কেট প্রাইস লেখা থাকে, এই মার্কেট প্রাইসের উপরই ছাড় নির্ধারিত হয়। তাহলে এখানে মার্কেট প্রাইস কত আছে? 134। 134 হলো মার্কেট প্রাইস। এর উপর কত ছাড় দিচ্ছে? কত ছাড় দিয়ে বিক্রি করছে? 100 ছাড় দিচ্ছে, মানে কত? 24। কত ছাড় দিচ্ছে? 24। 24 গুণিত 100। ঠিক আছে, কাটাকাটি করো। 2 1 কে 2, 2 2 4, 2 6 12, 2 6 1 10 2 12, 2 7 14। ঠিক আছে, আর যায়? দেখো আর যাচ্ছে নাকি? যায় না। তাহলে হয়ে গেল কত? 1200/67, 1200। দেখো কোথাও ভুল গেল? না, যায়নি। তাহলে 67 1 67, 7 আর 3 10, 6 7, 7 আর 5 12, 7 আর 3 10, 7 আর 3 10, 6 7, 7 আর 5 12। ঠিক আছে, একটা শূন্য বসিয়ে দাও। 7 দিয়ে যাবে, দেখো 7 দিয়ে 7 7 49 9, হাই থাকলো 4, 7 7 49, হাই থাকলো 4, 7 6 42, 42 আর 4 46, 9 এর 1 10, 6 7, 7 6 13। ওকে, দেখো 67 দিয়ে 61কে ভাগ যায় না, তাহলে দশমিক দিয়ে শূন্য নাও। এরপর দেখো 9 দিয়ে যাবে, 7 9 63 3, 7 9 63 3, হাই থাকলো 6, 6 9 54, 54 আর 6 60। তাই তো, 7 9 63 3, হাই থাকলো 6, 6 9 54, 54 আর 6 60। তাহলে এখানে কত থাকে?
3, ওকে, এটা 7 ছিল, ঠিক আছে, তাহলে 1 আর 6 7 63, 63, ঠিক আছে। 1 মিনিট, আচ্ছা এটা 1 ছিল, 1, এটা 1 ছিল, ঠিক আছে, তাহলে 3, এটা 1, 1 দশমিকের জন্য আবার 0, ঠিক আছে, 2 দিয়ে বেশি হয়ে যাবে আবার 1 দিয়ে, 67 এককে 67, ঠিক আছে। এরপর দেখো বলেছে দশমিকের পর দশমিকে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর দুটো ঘর নিতে হবে, তাহলে কত হচ্ছে 17, দেখো দশমিকের পর দুটো ঘর নিলাম, দশমিকের পর 9 আর 1 দুটো ঘর নিলাম, তাহলে 17.91%, তাহলে অ্যান্সার কত 1 ওকে। দেখো পরের অঙ্কটা, প্রথমে ব্র্যাকেটের কাজ, 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 4, ঠিক আছে, আর 55 থেকে 4 বাদ গেলে কত থাকে, 55 থেকে 4 বাদ গেলে কত থাকে 51, ঠিক আছে, এটুকু হয়ে গেল। এরপর ভাগের কাজ, ভাজিত 3, 51কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 17, ওকে, 17 এবার 2 যোগ 17 আর 2 কত হয় 19, আর এখানে যোগ কত রয়েছে 43, তাহলে কত হয় 9 আর 3 12, 4 আর 1 5, 6, 62, এই অঙ্কটার অ্যান্সার 62, ওকে। আরেকবার বলি, 28কে 7 দিয়ে ভাগ করলে 4, 55 থেকে 4 বাদ গেলে 51 থাকে, 51কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 17, 17 আর 2 19, ব্র্যাকেট শেষ, 19 হলো, আর এখানে তারপর যোগ চিহ্ন 43, 19 আর 43 যোগ করলে কত হয় 62, 9 আর 3 12, 4 5 6, 9 আর 3 12, 4 5 6, তাই না, 9 10 11 12, 12 2 4 5 6, 62, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা, দেখো প্রথম ব্র্যাকেটের কাজ, ঠিক আছে, প্রথমে রয়েছে 96/39, ঠিক আছে, গুণ এই দুটো যোগ 6 এর 1 7, 6 এর 1 7, 9 এর 2 কত হয় 11, ঠিক আছে, করো এটা, যাচ্ছে কারাটি 3 9 27, 3 দিয়ে কাটিয়ে যাচ্ছে 3, 3 দিয়ে, তাহলে কত হলো 3 6 18, 8, 3 6 18, 3 9 27 28, তাই না, 3 6 18, 3 9 27 28, মাইনাস 103, কত হয় 5 8 1, 185, ওকে। এর পরের অঙ্কটা দেখো, বলেছে এ এবং বি এই সংখ্যা দুটির অনুপাত 5:3 হলে 3a - 2b 6a + 2b মান কত, কী বের করতে বলেছে, 3a - 2b বাই 6a + 2b, ঠিক আছে, 3a এর মান কত, প্রথম এর মান 5, তাই তো, এর মান 5 আর বি এর মান 3, ঠিক আছে, এর মান 5, 3 5 15, মাইনাস 2, বি এর মান কত, বি এর মান 3, 2 3 6, ওকে। অনুপাত বের করতে বলেছে, অনুপাত 6a, 6 এর মান কত, এর মান 5, 5 6 30, যোগ বি এর মান কত 3, 2 3 6, কত হলো এটা 9:36, 4 9 36, 1:4, তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত 1:4, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা, বলেছে মহেশ একটি ব্যবসা শুরু করার জন্য একটি নির্দিষ্ট সুদের হারে একটি ব্যাংক থেকে 4 বছরের জন্যে 14,000 ঋণ নিয়েছে, যদি সে সুদের মেয়াদ শেষে x% বার্ষিক সুদের হারে 3500 টাকা সুদ প্রদান করে, তাহলে x এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক x এর মান বের করবে কিভাবে, দেখো তিনি সুদ কত দিচ্ছে, দেখো 14,000 টাকা ঋণ নিয়েছে, সুদ দিয়েছে কত 3,500, তাহলে SI সুদটা সুদ গুণিত 100 করবে, ঠিক আছে, সুদ গুণিত 100, আর কত টাইম কত 4 বছরের জন্যে,
4 বছরের জন্যে। ঠিক আছে, আর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দাও। ঠিক আছে, মানে এটা কি হলো জানো তো, এটা হলো যেরকম আমরা এসআই সমান সমান কি লিখি, বলো, পি টি আর বাই 100। যদি রেট বের করতে বলে, রেট সমান কি হয়, এসআই গুণিত 100 আর পি গুণিত টি, সেটাই করলাম, এটা সেই সূত্রটাই ফেললাম। ওকে, এরপর দেখো 1 2 3 শূন্য কাটা, 1 2 3 শূন্য কাটা, এরপর এটা কাটারি যাবে, 7 2 14, 7 5 35। ঠিক আছে, আর 2 5 10, তাহলে কত হলো 25/4। 25/4 মানে কত, 6.25। ঠিক আছে, 6.25, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 6.25। ওকে, এর পরের অঙ্কটা, একজন ব্যক্তি প্রতি মাসে 4,900 টাকা বেতন পান। তিনি প্রতি মাসে তার বেতনের 17% সঞ্চয় করেন। প্রতি মাসে তার ব্যয় কত? দেখো, ধরি তার বেতন হলো 100। ঠিক আছে, এর মধ্যে দেখো 100% করো, 100-র মধ্যে সঞ্চয় করে কত, 17%। এটা কি করে, সঞ্চয়। তাহলে 100-র ভিতরে 17 সঞ্চয় করলে তার ব্যয় কত, ব্যয় হবে 83%। 83, এটা হলো ব্যয়। 100-র ভিতরে 17 সঞ্চয় করলে তার ব্যয় কত, 83। এরপর দেখো, কিন্তু বলেছে তার বেতন 4,900, আমরা ধরেছি 100 তার বেতন, কিন্তু ওরা বলছে 100 নয়, এরা বলেছে কত, 4900। তাহলে 100 সাথে কত গুণ করলে 49 হয়, এটা কেটে দাও, 0 0 0 0, কত গুণ করলে, 49 গুণ করলে 49। তাহলে বলেছে তার মাসিক তার ব্যয় কত, ব্যয় কত হচ্ছে 83, তাহলে 83-র সঙ্গে এই 49 গুণ করো। 83-র সাথে 49 গুণ করলে কত হয়, 4067 টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 4067 টাকা। ঠিক আছে, এর পরের অঙ্কটা বলেছে স্টপেজ না থাকলে একটি লোকাল ট্রেন গড়ে এত কিমি গতিবেগে চলে, আর স্টপেজ থাকলে 24 কিমি গতিবেগে চলে। লোকাল ট্রেনটি এত কিমি দৈর্ঘ্যের একটি রুট কত সময়ে থামে, কত সময়ে ঘন্টায় বের করতে বলেছে থামে। ঠিক আছে, তাহলে দেখো টাইম বের করতে বলেছে, টাইম সমান সমান কী জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, প্রথমে দেখো এটা জানি আমরা। এরপর দেখো, প্রথমে সে স্টপেজ না থাকলে, এটা লেখো, স্টপেজ না থাকলে তার সে কত ডিস্টেন্স যাচ্ছে, টাইম কত লাগছে, দেখো টাইম কত লাগছে, দেখো স্টপেজ যদি না থাকে টাইম লাগছে, দূরত্ব কত, ডিস্টেন্স হলো 528, আর গতিবেগ কত, 88। ঠিক আছে, কারাটি করো, 88, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 2 8, 4 13 52, 4 2 8, 22 6, কত হয়, 6। ঠিক আছে, আর যদি এটা দন্তে 6 টয়, এটা দন্তে 6 টয়। ঠিক আছে, এটাও দন্তে 6 টয়। স্টপেজ থাকলে টাইম কত লাগছে, দেখো সময় কত লাগে, দূরত্ব কত, 528, টাইম কত, গতিবেগে যাচ্ছে 24, কত টাইম লাগছে, দেখো 4 6 24, 4 13 52, 4 2 8, 6 2 12, 6 2 12, কত
22। তাহলে বলেছে টাইম, তার টাইমের ডিস্টেন্স, টাইমের পার্থক্য কত লাগছে, বলেছে কত সময় থামে, কত সময়। তাহলে এই 22 থেকে এই 6 বাদ দাও, কত থাকে 16। তাহলে কত থামে 16, কত থামে বলছে। দেখো এর পরের অঙ্কটা, একটি জলধারের নিচে একটি ছিদ্র থাকে যার মধ্য দিয়ে জল বেরিয়ে আসে। একটি কল 8 ঘন্টায় জলধারাটি ভর্তি করতে পারে এবং নিচের ছিদ্রটি 12 ঘন্টায় সম্পূর্ণ ভরা জলধারাটাকে খালি করতে পারে। যদি কল এবং ছিদ্র উভয় খোলা থাকে তাহলে খালি জলধারটি সম্পূর্ণরূপে ভর্তি করতে কত সময় লাগবে। দেখো এই টাইপের অঙ্ক কি করবে জানো তো, 8 গুণিত 12, 8-এর সাথে 12 বিয়োগ করে দেবে, 12 থেকে 8 বাদ গেলে 4, 4 2 8, 12 দিয়ে গুণি 24 ঘন্টা। ঠিক আছে, একটা ট্রিক। আর একটা ট্রিক করতে পারো, দেখো 8 ঘন্টায় কি করে ভর্তি করে, তাহলে এটা ভর্তি করে প্লাস দিলাম এই জন্য, এটা ভর্তি করে। আর 12 ঘন্টায় কি করে খালি করে, 12 ঘন্টায় কি করে খালি করে। তাহলে 8 আর 12 লসাগু কত, এটা টোটাল ক্ষমতা বেরিয়ে যাবে। 8 আর 12 লসাগু কত, 8 আর 12, 4 2 8, 4 3 12, 3 2 6, 24, 24, 8 3 24, 12 2 24। এটা ভরে, এটা খালি করে। তাহলে দেখো এটা খালি করে, এটা খালি করে। তাহলে দেখো দেখো প্রথম 1 ঘন্টায় কত ভরছে, 3 ভরছে, 1 ঘন্টায় 3 ভরছে। আবার তারপরে ঘন্টায় কি করছে, 2 খালি করছে। তাহলে কত ভরছে, ভরছে হলো 2 থেকে 3 থেকে 2 বাদ গেলে 1। কত ভরছে 1 অংশ, ভরছে কত 1 অংশ। তাহলে ভরাতে হবে কত 24 অংশ। তাহলে 24 অংশকে ভরতে কত টাইম লাগছে, 1 দিয়ে ভাগ করো, 24 ঘন্টা। 24 অংশ ভরতে টাইম লাগছে কত, কত 24 ঘন্টা। ঠিক আছে, এটা এইভাবে করবে। দেখো বলেছে 4টি সংখ্যা অনুপাত এত, এদের সমষ্টি 6 2 9 2, 6 2 9 2। তাহলে 4টি সংখ্যা কী কী আছে, 16 10 9 17। তাহলে এদের যোগফল কত হবে 52, কিন্তু অঙ্কে বলছে কত 6 2 9 2। কারারি করো, 4 13 52, 4 1 4, 4 2 6, 4 5 20, 4 7 28, 4 3 12, 13 1 13, 13 1 13, 13 2 26, 121। ঠিক আছে, এরপর বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি। প্রথম সংখ্যা কত 16, তাহলে 16 গুণিত 121। আর তৃতীয় সংখ্যা কত 9, 9 গুণিত 121। তাহলে এটা গুণ করলে কত হয় 1 9 3 6। এর গুণ করো, 9 1 9, 9 2 18, 9 1 9 10, 1089, 1089। এদের যোগফল কত হয় 9 6 15, 8 3 11 12, 9 10 3, 3 0 2 5। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত 3 0 2 5। ঠিক আছে, দেখো বলেছে 28 2 2 4, 784। এদের সরল করো। দেখো 1 2 3 4 5 6, 6টা আগে দশমিক উঠে গেল, 1 2 3 4 5 6, 6টা আগে দশমিক উঠে গেল। তাহলে অঙ্ক পরিণত হলো কততে 28 224 784। ঠিক আছে, তাহলে দেখো 28 224 এর বর্গমূল কত, এর বর্গমূল হবে 168। আর এর বর্গমূল কত, এর বর্গমূল হবে 784, 28 বর্গমূল হবে। যদি বর্গমূল সঠিকভাবে শিখতে চাও, আমার যে সমস্ত ভিডিও আগে আপলোড করা আছে ওখানে সঠিকভাবে বর্গমূল শেখানো আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে এটা কত হয় কাটাকাটি করলে, কাটাকাটি করলে হবে 6। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 6। ঠিক আছে, দেখো বলেছে
প্রদত্ত ডেটার মধ্যমা কত? মধ্যমা যদি বলে ছোট থেকে বড় যাবে। আগে দেখে নেবে কটা সংখ্যা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে কত? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 1 2 3 4 5 5 1 1 2 3 4 5। তাহলে এইখানটা যে সংখ্যা থাকবে সেটাই হবে কি? মধ্যমা। মানে প্রথম দিকে 5টা, শেষে 5টা, এই সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে যেটা মিডিল থাকবে সেটাই হলো মধ্যমা। তাহলে প্রথম থেকে আমি গুনছি। দেখো 13, ঠিক আছে, 13-র পর কত আছে? এটা 13 হয়ে গেল। 13, 13-র পর কত আছে? 25, 13 25, 13 হয়ে গেল, 25 27, 27, 13 25 27, 27, 27-এর পরে 43, 27-এর পরে 28 আছে, 28, 28, 28-এর পরে 43, 43-এর পরে 57, 57। দেখো এখানে 57 চলে এসছে। তাহলে 57 চলে এসছে, এই 57ই হলো কি? 57 আমাদের মধ্যমা। এর পরবর্তী সংখ্যাগুলো দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 6 নম্বর সংখ্যাটা পেয়ে গেলাম। 6 নম্বর সংখ্যাটা কি পেলাম? 57, আর ওটাই মধ্যমা। তাহলে মধ্যমা হলো 57, ঠিক আছে। দেখো এর পরের অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য। দেখো এই অঙ্কটা ভিবিআই। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 2 8 8 0। তাহলে ধনাত্মক সংখ্যারে ধরে রাখো x মাইনাস ওয়াই, ঠিক আছে। এদের পার্থক্য কত? 2 8 8 0। বলেছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে একে ধরে রাখো, এক্সটাকে ধরো বৃহত্তম আর ওয়াইটাকে ধরো ক্ষুদ্রতম। এক্স আমার বৃহত্তম, ওয়াই ক্ষুদ্রতম, ঠিক আছে। বলেছে বৃহত্তম সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ। বৃহত্তম এক্স, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে বলেছে ভাগফল থাকে 6, ভাগশেষ থাকে কত? 120, ঠিক আছে। তাহলে আমরা ভাজ্য সমান কি জানি? ভাজ্য আমার এটা এক্স, ভাজ্য সমান, আর এটা হলো ভাজক, এটা হবে ভাগফল, আর এটা হবে ভাগ। দেখো এটা হবে ভাগ শেষ, ঠিক আছে। তাহলে দেখো এখানে, তাহলে আমরা ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজক গুণিত ভাগফল। ভাজক কত? ওয়াই, ওয়াই গুণিত 6, ওয়াই গুণিত 6। ভাজক সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। ভাগশেষ কত? 120। তাহলে এটা কত হয়? x সমান হয় 6y প্লাস 120, ঠিক আছে। আর এখানে দেখো আমরা কি লিখেছিলাম? x মাইনাস ওয়াই সমান কত লিখেছিলাম? 2880। তাহলে এখানে x এর মান পেয়ে গেলাম। x এর মান কত? x এর মান 6y প্লাস 120 সমান কত হয়? 2880। তাহলে 6y সমান কত হয়? ঠিক আছে। আর এখানে দেখো এক্স এর মান তো বসিয়ে দিয়েছি, আর মাইনাস ওয়াইটা ছিল এখানে, মাইনাস ওয়াইটা এটা কাজ করো। দেখো এক্স এর মান কত? এক্স এর মান হলো 6y প্লাস 120 মাইনাস এই ওয়াইটা ছিল, এবার সমান 2880। তাহলে 6y থেকে একটা ওয়াই চলে গেলে 5y থাকে, ঠিক আছে। 120 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে কত হবে? হবে 2760। তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান ভাগ করো, 5 5 25, 2 10 25, 5 5 25, 5 2 10, 552। তাহলে দেখো এক্স এরপর কি বলেছে? দুটি বৃহত্তম সংখ্যা, প্রদত্ত সংখ্যা দুটির বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো এক্স সমান কি বেরিয়েছে?
x সমান কী বেরোবে, y সমান বেরিয়ে গেল আমার 552, x সমান কী বেরোবে, x সমান বেরোবে 2880 মাইনাস ওয়াইটা দিয়ে গেলে কী হয়ে যাবে প্লাস ওয়াই। তাহলে x সমান সমান 2880 যোগ ওয়াই, ওয়াইয়ের মান কত 552। তাহলে x এর মান বেরোচ্ছে কত 2, 8 বাচে 13, 8 বাচে 13, 8 বাচে 13, 14, 3, 3 4 3 2। দেখো x এর মান 3 4 3 2 আর y এর মান 552। এরপরে বলেছে বৃহত্তম সংখ্যা আর এই সংখ্যাটাই গসাগু। তাহলে বৃহত্তম সংখ্যা কত হয়ে গেল 3 4 3 2, কারণ 552 চেয়ে 3 4 3 2 বড়। তাহলে বৃহত্তম সংখ্যা 3 4 3 2 আর এই সংখ্যাটি 3 9 1 6। এর যদি গসাগু করা হয় এই CF গসাগু যদি করা হয় তাহলে অ্যান্সার কত হবে 44। তাহলে এর গসাগু তোমরা বের করে নেবে। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত 44, এটা অঙ্কটা VBI। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা বলেছে 60 মিটার উঁচু ভবনের ছাদ থেকে 60 মিটার, এটা হবে পুরোটা কত 60 মিটার। ঠিক আছে, এর এই ছাদ থেকে একটি ল্যাম্পপোস্ট এর শীর্ষ ল্যাম্পপোস্টের শীর্ষ দেশ এবং পাদদেশ, শীর্ষদেশ এবং পাদদেশ, ছবিটা হলো না, পাদদেশ। ঠিক আছে, এর অবনতি কোণ 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হলো 30 ডিগ্রি আর এটা কত হলো 60 ডিগ্রি। ওকে, বলেছে ল্যাম্পপোস্টটির উচ্চতা কত, মানে এর উচ্চতা বের করতে বলেছে। দেখো মনে রাখবে যখন 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, যখন 30 ডিগ্রি মানে এইটুকু আমার দেখে নেবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক করানো আছে। 30 ডিগ্রি যখন হবে এটা হবে 1, এটা হবে √3, মনে থাকবে। লম্ব হবে 1, ভূমি হবে √3। আর দেখো এই পুরোটা, এই পুরোটা যখন হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি যখন হবে এটা হবে √3 আর এটা হবে 1, এটা হবে √3, এটা হবে 1। এরপর দেখো এই অঙ্কগুলোর নিয়ম হলো এখানটা দেখো প্রথমে এখান থেকে একটু কত √3 আর এখান থেকে কত এটুকু 1, তাহলে এই √3 বানাতে হবে। তাহলে যদি একের সাথে আমি √3 গুণ করে দিই তাহলে এটা √3 হয়ে গেল, এটাও √3, এর সাথে √3 গুণ করছো মানে এর সাথেও √3 গুণ করতে হবে, তাহলে √3 √3 3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এইটুকু কত হয়ে গেল 3, আর এখান থেকে এইটুকু কত 3, এখান থেকে এটুকু 3, এখান থেকে এটুকু 3 আর পুরোটা কত 3। তাহলে 3 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, এই 3 থেকে যদি এই পুরোটা থেকে যদি এই 1 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 2। এই 2টা কোনটুকু, 2টা হলো এইটুকু, কারণ এইটুকু 1 তাহলে এইটুকু 2, এইটুকু যদি 2 হয় এটুকু হবে 2, আর এর মানটাই বের করতে বলেছে। তাহলে দেখো 3 সমান কত, এখানে পুরোটা কত 60, তাহলে আমি 3, কারণ উচ্চতা কত ভবনের উচ্চু কত 30, তাহলে 3 সমান 60, 3 সমান কত 60, 1 সমান কত 20 বের করতে বলেছে, এই 2 সমান, কারণ এখান থেকে এইটুকু বের করতে বলেছে, এটুকু মান কত 2, তাহলে 2 সমান কত হবে 40। তাহলে এই অঙ্কটা অ্যান্সার কত 40 মিটার। ওকে, এই ভিডিওটা বা এই রকম হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পাওয়ার জন্য তোমরা আমার যে প্রিভিয়াস যে অঙ্কগুলো দিয়েছি ওখানে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো একটি ট্রেন রেল লাইন বরাবর হেঁটে যাওয়া 2 জন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তিকে 12.6 কিমি পার আওয়ার গতিবেগে হাঁটে,
প্রথম ব্যক্তি 12.6 কিমি পার আওয়ার্স গতিবেগে হাঁটে, অন্য ব্যক্তি 27 কিমি পার আওয়ার্স গতিবেগে হাঁটে। ট্রেনটি তাদের অতিক্রম করতে যথাক্রমে এত সেকেন্ড ও এত সেকেন্ড সময় নেয়। যদি উভয় ব্যক্তি ট্রেনের গতিমুখ একই ওই মুখে হাঁটে তাহলে ট্রেনটির গতিবেগ কত? মানে লোকটাও যাচ্ছে, লোক দুটো যাচ্ছে এইদিকে, ট্রেনটাও যাচ্ছে এদিকে। ঠিক আছে, দেখো একই দিকে যখন যায়, একই দিকে যদি যায়, একই দিকে যায় তখন কি হয়? বিয়োগ হয়। কি হয়? বিয়োগ হয়। দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে। আর ট্রেনটির গতিবেগ, গতিবেগ মানে কি? স্পিড, স্পিড মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে দেখো কীভাবে বের করব এই অঙ্কটা। ডিস্টেন্স কীভাবে বের করছি দেখো, প্রথমে লেখো 12.6 আর একটা হলো 27। ঠিক আছে, ট্রেনটি তাদের অতিক্রম করতে প্রথমে টাইম লাগছে কত? 12.5, তারপর টাইম লাগছে 14। এই টাইপের অঙ্ক ডিস্টেন্স বের করতে গেলে কি করতে হয় দেখো, এর সাথে এর গুণ করবে, এর সাথে এর গুণ করবে, গুণ করে কি করবে? বিয়োগ। কি করবে? গুণ করে বিয়োগ। মানে 12.6 গুণিত 12.5 এদের গুণ, মাইনাস 27 গুণিত 14। ঠিক আছে, বাই এই দুটো ডিফারেন্স করবে, 14 থেকে 12.5 ডিফারেন্স, 14 মাইনাস 12.5। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয়? 157.5 মাইনাস 27 আর 14 গুণ করো, 27 আর 14, 27 14, 27 আর 14, 4 সাথে 28, 4 দুগুণে 8, 9 10, 27 একে 27, 8 7 3, 378, 378 বাই 14 থেকে 14.0 থেকে 12.5 বিয়োগ 5 আর 5 10, দশমিক 2 3 3 1 4, 1.5 কত হয়? 1.5। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 220.5 বাই 1.5। এটা কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হয় 147, দশমিক দশমিক উঠিয়ে দেবে, 147 দিয়ে কাটাকাটি করলে 147 কিমি পার আওয়ার্স অ্যান্সার হবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলেছে 24টি বইয়ের বিক্রয় মূল্য, 24টি বইয়ের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। বলেছে 30টি বইয়ের ক্রয় মূল্যের সমান। এই টাইপের অঙ্ক দেখো, এসপির সামনে যেটা থাকবে সমান চিহ্ন থাকলে, এসপির সামনে যেটা আছে সেটা এসপির মান, তাহলে সিপির মান 24, তাহলে এসপি কত হলো? 30 আর সিপি কত হলো? 24। তাহলে দেখো 24 টাকায় কিনে 30 টাকা যদি বিক্রি করে কি হবে? লাভ হবে, তাই না? 24 টাকায় কিনেছে, 30 টাকায় বিক্রি করেছে, ক টাকার লাভ? 6 টাকা প্লাস 6 গুণিত 100, এখানে প্লাস দিতে পারো না দিতে পারো, 6 4 24, 4 25 100, কত পার্সেন্ট? 25%। এই অঙ্কটার অ্যান্সার 25%। ঠিক আছে, এর পরের অঙ্কটা, একটি ট্যাঙ্কে 18 ঘন্টায় ভর্তি করে। প্রথমটা হলো ভর্তি করে 18 ঘন্টায় ভর্তি করছে, বেশ। তারপরে আরেকটি কল 24 ঘন্টায় ভর্তি ট্যাঙ্কটি খালি করে, আরেকটি ট্যাঙ্ক 24 ঘন্টায় খালি করে। যদি ট্যাঙ্কটি প্রথমে খালি থাকে, দুটি কল একসঙ্গে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কের 1/4 ভর্তি করতে কত সময় লাগবে? দেখো তাহলে ট্যাঙ্কটির ক্ষমতা দেখি, 18 আর 24, এর লসাগু কত? 18 আর 24, 3 6 18, 3 8 24। ঠিক আছে, 2 3 6, 2 4 8, 4 3 12, 12 2 24, 3 24 72। ঠিক আছে, 72, এর ক্ষমতা হচ্ছে 72। 18 দিয়ে 72কে ভাগ করলে 4, এ ভরে 3 24 72, এ খালি করে। তাহলে দেখো প্রথম ঘন্টায় কি করছে? 4 ভরছে, দ্বিতীয় ঘন্টায় 3 খালি করছে, তাহলে কত ভরছে? 1 ভরছে, 1 অংশ ভরছে। ঠিক আছে, আর দেখো এই যে 72 রয়েছে, বলছে ট্যাঙ্কটির যে ক্ষমতা, ওর 1/4 অংশ ভর্তি করবে, 1/4 অংশ, 1/4 মানে কত? 18 অংশ,
তাহলে 18 অংশ ভর্তি করতে কত টাইম লাগছে? টাইম ভর্তি করছে কত? এক অংশ ভরছে, 1 দিয়ে ভাগ করো, তাহলে 18 কত টাইম লাগছে? ঘন্টায় বলছে 1/4 ভর্তি করতে কত সময় লাগবে? 18 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। এই টাইপের অঙ্ক এর নিচে এ বসাবে, এর নিচে একে বসাবে, মানে 2.5 এর নিচে 40.6 সমান 40.6 এর নিচে এক্স, এর সাথে গুণ, এর সাথে গুণ, তাহলে এক্স গুণিত 2.5 আর 40.6 গুণিত 40.6, তাহলে এক্স সমান কত হবে? 40.6 গুণিত 40.6 বাই কত? 2.5। কারাগার 2.5 কারারি করবে, কারারি করলে হবে দেখবে 659.344, 659.344। ঠিক আছে, দেখো পরের অঙ্কটা বলেছে একটি পণ্য 3,471 টাকাতে বিক্রি করে প্রাপ্ত শতকরা লাভ ওই পণ্যটির 2,577 এ বিক্রি করে প্রাপ্ত শতকরা ক্ষতির সমান। দেখো শতকরা লাভ এত টাকায় বিক্রি করলে শতকরা লাভ এত টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির সমান, ক্ষতির সমান এই টাইপের অঙ্ক ক্রয় মূল্য বের করার নিয়ম দেখো। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, সিপি। ঠিক আছে, এর নিয়ম কি বলতো? নিয়ম হলো এগুলো যোগ করবে, 3 4 7 1, 3 4 7 1 যোগ 2 5 7 7, এদের যোগ করবে, তারপর 2 দিয়ে ভাগ করবে, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে যাবে। কত যোগ করে কত হচ্ছে? 7 আর 1 8, 7 আর 1 8, 7 আর 7 14, 7 আর 7 14, 5 4 9 10, 3 আর 2 5 6, 2 দিয়ে ভাগ করো, 2 3 6 0 2 2 4 2 4 8, 3 0 2 4, এটা কি বেরিয়ে গেল? ক্রয় মূল্য। বলেছে পণ্যটিকে বিক্রি করে 25% লাভ পেতে কত দামে বিক্রি করতে হবে? তাহলে 100 টাকা ক্রয় মূল্য যদি হয়, বিক্রয় মূল্য কত হবে? 125। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125/100। আর ক্রয় মূল্য কত? 3024, 3024 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125 গুণিত 3024 বাই 100, 125 গুণিত 3024 বাই 100, 5 25 125, সরি 5 20 100, 5 25 125, 5 4 20, 5 5 25, 4 7 28, 4 5 20, 4 6 24। ঠিক আছে, 4 7 28, 4 7 2 2 28, 4 5 20, 4 6 24, এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হয় 3 7 8 0। তাহলে আনসার কোনটা? অ্যান্সার হলো 1-এরটা। ওকে, বলেছে 5টি সংখ্যার সমষ্টি 655, 655 হলো 5টি সংখ্যার সমষ্টি। বলেছে প্রথম দুটি সংখ্যার গড় 77, দুটি সংখ্যার গড় 77 করে, তাহলে সমষ্টি কত? 2 সাথে 14, 2 সাথে 14 15, 154। আর তৃতীয় সংখ্যাটি কত? 128, তাহলে 8 4 12, 5 আর 2 7, 8 আর 4 12, 5 আর 2 7, 1 1 2 3 2 2, 8 আর 4 12, 5 আর 2 7, 1 1 272। তাহলে এটা 272 মাইনাস করো, তাহলে বাকি দুটো সংখ্যা বেরিয়ে যাবে। 272 মাইনাস 272 মাইনাস করলে কত হয়? 3, 2 আর 3 5, 7 আর 8 15, 7 8 15, 2 3, 3 আর 3 6, 383, 383। আচ্ছা, এটা ভুল গেল মনে হয়, 8 আর 4 12, 5 আর 2 7 8, এটা 282, 282। ঠিক আছে, তাহলে এটা 373, 373। এরপরে বলেছে তাদের গড় কত? 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 1 2, 2
2 একে 2, 2 8 16, হ্যাঁ 2 6 12, 2 5 10, 186.5, 186.5। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল এত। ঠিক আছে, একটা শঙ্কু বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল 5904 পাই সেমি স্কোয়ার, ভূমির ব্যাস 72, মানে এখানে পুরোটা, এখান থেকে এটুকু পুরোটা 72। ঠিক আছে, পুরোটা যদি 72 হয় তাহলে অর্ধেক কত, এটা হবে কত 36, অর্ধেকটা কত 36। দেখো এটাকে বলে এল, এল মানে কি তির্যক উচ্চতা, এল মানে কি তির্যক উচ্চতা, আর এটাকে বলে এইচ, এইচ মানে উচ্চতা। ঠিক আছে, বলেছে ভূমির ব্যাস 72, শঙ্কুটির উচ্চতা। তাহলে দেখো শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল সমান 5904 পাই। এই পাই পাই কেটে গেল, আর এর মান কত, আর 36, আর 36, 36 এল সমান 5904, এল সমান কি হবে, কারারি করো 5904 বাই 36, তাহলে 36 একে 36, 36 একে 36, ঠিক আছে 6 4 164, এল কত হয় 164, এল হয়ে গেল 164, তাই না। দেখো 5904 একে যদি 36 দিয়ে ভাগ করো, 36 একে 36, 36 একে 36, 6 আর 3 9, 3 আর 2 5, 230, 36 6, 6 6 36, 6 3 6 18 21, 6 আর 4 10, 1 2, 2 এর আগে 3 আর 4, ঠিক আছে 4 দিয়ে 4 6 24, 4 3 12 13 14, 144, কত হলো 164, এটা বেরিয়ে গেল এল 164। বলেছে উচ্চতা কত, হাইট, ঠিক আছে এটা বের করতে বলেছে। তাহলে একটা সূত্র করবে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, বের করবে, ঠিক আছে দেখবে মান বেরোবে কত 160, 160। ঠিক আছে, ঠিক আছে, নাহলে আর একটা জিনিস মনে রাখবে, দেখো এখানে কত আছে, ভূমি হলো 36, এল কত 164, দেখো 4 9 36, 4 4 16, 4 1 4, দেখো 9 41, আর একটা কত হয় 16, ঠিক আছে 16, ঠিক আছে তাহলে এখানে কত কত হলো 16, 9 41 16, এটা হলো ট্রিপলেট, কি এটা ট্রিপলেট মনে রাখবে 9 41 16, তাহলে 16 মানে এখানে কত হবে, কালারি করেছি, কারাগারি করে ছোটো করেছি, তাহলে এখানে 16 হবে না, এখানে কত হবে 160, কত হবে 160, ঠিক আছে এখানে কত হবে 160, ঠিক আছে। আচ্ছা এইখানটা কত হবে, এখানটা হবে 4 16 64, এখানে হবে কত 64, তাহলে কত হয়ে গেল 9 4 9 36, 4 4 16, 4 1 4, 4 16 64, তাহলে কত হলো 16, 16 মানে এখানে দেখো 16 রয়েছে, 16 অপশন, 16 বা 0 রয়েছে, এটাই অ্যান্সার, ঠিক আছে 160, ঠিক আছে। না হলে এই সূত্রটা করে নেবে, এই সূত্রে বের করে নেবে, দেখবে হয়ে যাবে, ঠিক আছে। কি বলেছে 20% চক্রবৃদ্ধি সুদের ত্রৈমাসিক দেয় হারে 1 বছরে 4.8000 এর চক্রবৃদ্ধি সুদ কত। দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করতে হয়, যদি 2 বছরের বলে 11 স্কোয়ার 121, 3 বছরের বললে 11 কিউ 1 3 3 1, 4 বছরের বললে 1 4 6 4 1। দেখো 2 বছর যদি বলে শেষের 2 সংখ্যা নেবে, 3 বছরে বললে শেষের 3, 4 বছরে বললে শেষের 4,
এখানে দেখো 20% চক্রবৃদ্ধি সুদের হারে ত্রৈমাসিক দেয়, মানে 1 বছরে 3 মাস কবার হয়? 1 বছরে 3 মাস হয় কত? 1 বছরে 3 মাস কবার করে হয়? 4 বার। কত? 4। 4 এই 4 দিয়ে কী করবে? এই 20%কে ভাগ করবে। 4 দিয়ে 20%কে ভাগ করলে কত হয়? 5। তাহলে সুদের হার বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল 5%। ঠিক আছে, আর এই 4 দিয়ে টাইমটাকে গুণ করবে 1, এটা বেরিয়ে গেল টাইম। টাইম কত? 4। আর টাকা তো রয়েছেই। এরপর দেখো 4 বছরের টাইম কত? 4 বছরের, হ্যাঁ, সময় কত? 4 বছর, 4 ইয়ার্স। তাহলে 4 বছরের ক্ষেত্রে কি বলেছি? শেষের 4টি সংখ্যা নিতে। কি নেবে? 4, 6, 4, 1। দেখো প্রথমে 4,800, 4,800 না, 4,80,000। ওকে, এর 5% করো, 5%। কত হয়? 0,0,0,0 কত হচ্ছে? 24,000। কত হচ্ছে? 24,000। এখানে বসাও 24,000। কত হচ্ছে? 24,000। ঠিক আছে, 24,000-এর ফের 5% নাও, 5%। 5 4 20, 12, 1200। ঠিক আছে, 1200-র আবার 5% কত হয়? 60। 60-এর আবার 5% কত হয়? 3। এরপর গুণ 4 24 কত হয়? 96,000। এটা গুণ, সব গুণ হবে। কি হবে? গুণ। 6 12 72, 00 যোগ দাও। 4 6 24, 240 যোগ দাও। 3 1 3 যোগ করলে কত হয়? 103,443। দেখো এই অঙ্কটা কত সহজেই হয়ে গেল। ঠিক আছে, আর যদি না বোঝো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমার করানো আছে, সেখান থেকে দেখে নেবে। কেমন? ওকে, দেখো বলে যে x² - 6x + k = 0 দ্বিঘাত সমীকরণে k এর কোন মানের জন্য সমীকরণটির বীজগুলি বাস্তব সমান হবে? দেখো বাস্তব সমান কখন হয়? দেখো ax² + bx + c = 0। ঠিক আছে, হ্যাঁ 0। এরপর দেখো এখানে x² লেখো, x² - 6x + k = 0। আর বাস্তব এবং সমান হবে কখন? দেখো এর সূত্র আছে b² - 4ac = 0। b² - 4ac = 0। ঠিক আছে, দেখো এটা সূত্র। দেখো তাহলে এখানে এর মান কীভাবে বেরোবে? দেখো x যদি কেটে যায় তাহলে এর মান কত হয়ে গেল? x যদি কেটে যায় এর মান কত হয়ে গেল? 1। কিছু নেই মানে 1। b এর মান কত? দেখো b এর মান যদি x কেটে দিই, b এর মান কী হয়ে গেল? -6। ঠিক আছে, তাহলে k এর মান কী হয়ে গেল? k না, c এর মান। তাহলে c এর মান কি হলো? আর c এর মান কি হয়ে গেল? c এর মান হয়ে গেল k। তাই তো, c এর মান কি হয়ে গেল? k। তাহলে দেখো b এর মান কি ধরেছি? -6। b এর মান -6 এর স্কোয়ার -4 ac, a কত? 1, c কত? c হলো k = 0। এটা কত হয়? 36 -4k = 0। তাহলে -4k 36 হয়ে দিয়ে গেলে +36 হয়ে দিয়ে গেলে -36, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে k সমান কি হয়? 36/4, 4 9 36। তাহলে k এর মান কত হয়ে গেল? 9। তাহলে k এর মান 9। k এর কোন মানের জন্য? k এর মান 9 হলে সমীকরণের বীজগুলি কি হয়? বাস্তব সমান হয়। k এর কোন মানের জন্য? k এর মান যদি 9 হয়, k এর কোন মান? k এর মান হলো 9 জন্য সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হবে। ঠিক আছে।